ঢাকা শহরের প্রতিটি রাস্তায় পুলিশের চোখের জাল বিছিয়ে ফেলেছে ডিএমপি। 50টি থানায় পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে, কয়েকশো পুলিশ সদস্য টহল দিচ্ছে রাস্তায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, মাঠ পর্যায়ে তারা সম্পূর্ণ প্রস্তুত। তবুও সোমবার হঠাৎ করেই ঢাকায় পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও ধানমন্ডি এলাকায় 60টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে দেয় শহর জুড়ে। ফলে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন টান টান উত্তেজনায়। শুধু রাজধানী নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহল, সবখানেই এই উত্তেজনার ছাপ। কি হতে যাচ্ছে 13ই নভেম্বর, যার জন্য ব্যাপক প্রস্তুতি সহ সতর্ক অবস্থানে পুলিশ। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে 13ই নভেম্বরকে ঘিরে রাজধানী ঢাকা সহ সারা দেশে উত্তেজনার আবহ সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। লাখো মানুষের গণসমাবেশ, বিশৃঙ্খলার সৃষ্টি, যানবাহনে অগ্নিসংযোগ ও অপতৎপরতার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। তারপরেও সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিএমপির অভিযানে টিম বাড়ানো হয়েছে। প্রতিদিন গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থাও মাঠে থাকবে। সবাই সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে তৎপর। এখন প্রশ্ন জাগতেই পারে, কেন 13ই নভেম্বরকে তারা বেছে নিল? আসলে আগামী 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জড়িত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের রায়ের দিন ধার্য করা হয়েছে। তাই এই তারিখকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গোয়েন্দা সূত্রের দাবি, এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে, আর বাস্তবায়নে সারা দেশের আওয়ামী লীগের ক্যাডার বাহিনীকে সক্রিয় করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের সূত্রে জানা গেছে, ঢাকায় নাশকতার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। ঢাকায় অস্থিরতা সৃষ্টির মিশন বাস্তবায়নে সমন্বয় করছেন পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। একই সঙ্গে দলটির নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো নানান প্রচারণার দিকেও পুলিশকে তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে, অপ্রয়োজনে বাইরে না বেরোতে এবং যাচাইকৃত তথ্য ছাড়া কিছু বিশ্বাস না করতে। আরমান আলী, ডেইলি সান।